জুলাই বিপ্লবের 1 বছর পার হয়ে গেলেও এখনো পর্যন্ত কিন্তু জুলাই বিপ্লবের ক্রেডিট নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে পাল্টাপাল্টি বক্তব্য বিবৃতি দেওয়ার অভ্যাসটা কিন্তু চালু রয়েছে এবং আজকেও এটার ব্যতিক্রম না হয়ে বিএনপির পক্ষ থেকে আরও একটা বিবৃতি দেওয়া হয়েছে এবং তারা যে বিবৃতিটা দিয়েছে এটা অত্যন্ত বিস্ফোরক একটা মন্তব্য করা হয়েছে। ইতিমধ্যে সমালোচনার জন্ম দিয়েছে, আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বলছে যে বিএনপি যে দাবিটা করেছে তারা সঠিক বলেছে, আবার অনেকেই বলছে যে তারা মিথ্যাচার করছে। তাহলে সঠিক কোনটা? দেশের জনগণ মনে করে যে জুলাই যে বিপ্লবটা হয়েছিল, অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা মনে করে যে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে এই জুলাই আন্দোলনে ভূমিকা পালন করেছিল এবং সেখানে একক কোনো রাজনৈতিক দল বা একক কোনো ব্যক্তি বিশেষ কখনো ক্রেডিট নিতে পারবে না। এই আন্দোলনে মাস্টার মাইন্ড সকলেই ছিল এবং ওই দিন যারা শহীদ হয়েছিল, যারা আহত হয়েছিল, যারা আন্দোলনে অংশ নিয়েছিল তারা সকলেই মাস্টার মাইন্ড। এভাবে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু বিবৃতি দিয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে আজকে ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান উনি এক বিস্ফোরক মন্তব্য করলেন। আজকে উনি যে বক্তব্যটা দিয়েছেন সেটা আমি আপনাদের সামনে আলোচনা করছি। রাকিবুল হাসান উল্লেখ করেছেন যে 4 আগস্ট যাত্রাবাড়ি এলাকা দখলমুক্ত করেছিলেন জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি। তিনি উল্লেখ করেছেন যে 4 আগস্ট আমি ছিলাম নিজে যাত্রাবাড়ির দায়িত্বে এবং আল্লাহর রহমত ও ছাত্র দলের নেতৃত্বে সেদিন যাত্রাবাড়ি আওয়ামী লীগ সন্ত্রাসমুক্ত করেছিলাম। আর শাহবাগের দায়িত্বে ছিলেন আমাদের সাধারণ সম্পাদক ও যুবদলের নেতাকর্মীরা। তাদের আন্দোলনে সেখানে সফল হয়েছিল। 3রা আগস্ট নিজে শহীদ মিনারে উপস্থিত ছিলেন জানিয়ে রাকিবুল ইসলাম রাকিব বলেন, হাজার হাজার ছাত্র দলের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন, একত্রিতভাবেও ছিলেন, বিচ্ছিন্নভাবেও ছিলেন। তিনি আরও বলেন, আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পরামর্শ নিলাম। তিনি বললেন, আমি আগেই বলেছি যে যেভাবে পারবে ঢাকায় প্রবেশ করবে। তার আগে আমরা সারা দেশের ছাত্রদল নেতাকর্মীদের রাজধানীর ভেতরে যারা আত্মীয় স্বজন যেখানে আসেন সেখানে অবস্থান নিতে বলি। ছাত্রদল সভাপতি বলেন, 4 আগস্ট আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বললেন, এটাই শেষ সুযোগ, তোমরা 15.5 বছর লড়াই সংগ্রাম করেছো, আর এ ধরনের সুযোগ পাবে না। তাই এখনই কিন্তু তোমাদের ভূমিকা পালন করতে হবে এই স্বৈরাচারী হাসিনার পতন ঘটানোর জন্য। তিনি বলেন, আরেকটি কথা, সেদিন শুধু ছাত্রদল নয়, যুবদল ও স্বেচ্ছাসেবক দলকেও একই পরামর্শ দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেছেন, তোমাদেরকে যেভাবে হোক রামপুরা, যাত্রাবাড়ি, শাহবাগ, মোহাম্মদপুর, মিরপুর ও উত্তরায় এই জোনগুলোতে সফল হতেই হবে। তোমরা কিভাবে ভাগ করে নিবা তা নাও। আমরা ছাত্রদল বিভিন্ন জনে ভাগ করে নিয়েছি, স্বেচ্ছাসেবক দল ও যুবদলও ভাগ করে নিয়েছে, আর যুবদল তো আছেই, কৃষক দল, শ্রমিক দলও ছিল। আমাদের 3 দলের সঙ্গে কথা বলেছেন, বাকিটা তিনি ওই দিক দিয়ে একই কথা বলেছেন। সে সময়ের কথা স্মরণ করে রাকিব বলেন, আমরা আমাদের সব ইউনিটকে বললাম, তোমরা যে যেখানে আসো সেখান থেকে লাঠি সোটা নিয়ে যাবা, কারণ ছাত্রলীগ তো খালি হাতে আসবে না, আর এটাই তাদের শেষ লড়াই। আমরা তো সেদিন বুঝতে পারছিলাম আওয়ামী লীগের শেষ, এরা মরণ কামড় দেবে। আমরা সেদিন সকালে দনিয়া কলেজ বর্ণমালা স্কুলের সামনে গিয়ে একত্রিত হই। আমরা সেখানে বসি, 12টার সময় আমরা সিদ্ধান্ত নেই যে আমাদের এখন যাত্রাবাড়ি মোড়টা নিতে হবে। যদি না নিই তাহলে হবে না, বিচ্ছিন্নভাবে তো নেওয়া যায় না। সাংগঠনিকভাবে আমরা পরস্পরকে চিনি, যেন ছাত্রলীগ যদি গুলি করে আমরা যেন পেছনে না যাই। যেহেতু ওইখানকার এমপি সজল, ছাত্রলীগ এরা নাকি যাত্রাবাড়ি মোড়ে অবস্থান করছে 12টা থেকেই। ছাত্রদলের এই কেন্দ্রীয় সভাপতি বলেন, আমরা ভাবলাম যে প্রিপারেশন নিয়ে যেতে হবে। আমরা দেখলাম যে যখন 1000-এর উপরে নেতাকর্মীরা মাঠে আসে তখন আমরা মিছিল শুরু করি দনিয়া কলেজের সামনে থেকে। এই মিছিল নিয়ে আমরা একসাথে যাত্রা শুরু করি। যখন পুবালি মাছ ভান্ডার পার হয় তখন ওরা আমাদের উপর গুলি করে। আমাদের শারীরিক স্পিরিট এত বেশি ছিল যে কেউ কাউকেই মানার মতো অবস্থায় ছিলাম না। আমরা পিছু হটব না। পরবর্তীতে আমাদের বেশিক্ষণ সময় লাগে নাই দখলমুক্ত করতে। তিনি বলেন, এর মধ্যে সবাই দৌড়ে পালিয়ে কেউ থানায় ঢুকছে, কেউ ধোলাইপাড়ে চলে গেছে। এভাবে আমরা করেছি দখলমুক্ত। এরপর 1 থেকে 1.5 ঘন্টা পরে আমরা ধোলাইপাড়ে গিয়েছি। ছাত্রদলের নেতৃত্বে ধোলাইপাড়ও আমরা দখলমুক্ত করেছি। রাকিবুল ইসলাম রাকিব বলেন, এরপর মিছিল নিয়ে আমরা জোরাইন গিয়েছি। জোরাইনে আগে থেকেই মাদ্রাসা শিক্ষার্থীরা ছিল, ওরা ছাত্রলীগ যুবলীগের সঙ্গে লড়াই করতেছিল। জোরাইনও আমাদের দখলে ছিল, মাদ্রাসা শিক্ষার্থীদের দখলে ছিল। তো প্রিয় ভিউয়ার্স, এককভাবে কিন্তু রাকিবুল ইসলাম রাকিব উনি বললেন যে ওনার নেতৃত্বেই যাত্রাবাড়ি 4 আগস্ট দখলমুক্ত হয়েছিল এবং বিএনপি কীভাবে এই আন্দোলনে ভূমিকা পালন করেছিল সেটার একটা বিশদ বিবৃতি বা বিবরণী কিন্তু উনি তুলে ধরেছেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় রাকিবুল ইসলাম রাকিব যে কথা বলেছেন উনি কি সম্পূর্ণ এককভাবে বা ওনারা সম্পূর্ণ এককভাবে কি এই আন্দোলনে সফল হতে পেরেছিল, নাকি ওনাদের সাথে ছাত্র জনতারও একটা সম্মিলিত গণবিস্ফোরণের মাধ্যমে কেবল সেদিন ছাত্রলীগকে পরাজিত করতে পেরেছিল? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।